বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মেহেদি দাম। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগর ভবনের শরীত দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নগরের বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মশার প্রজনন স্থল ধ্বংস এবং নিয়মিত কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক মোসাম্মদ সুমনি আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, জনগণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়েছে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এছাড়া ভ্রাম্যমাণ ল্যাবে খাদ্যের রাসায়নিক পরীক্ষা ও নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ নিয়ামুল হাসান নিপের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আসমা খাতুন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের আলো ছড়িয়ে দিতে এবং নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের লক্ষ্যে পাবনায় জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার প্রমুখ। সভায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তে ৬ জন নাগরিককে জোরপূর্বক পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ সকালে গোমস্তাপুর উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৬ এমপি এলাকার রামদাস বিল দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ১২ ব্যাটালিয়নের শমশেরনগর ক্যাম্পের সদস্যরা এই পুশিনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্তর্জাতিক শূন্যরেখায় ৬ জন ব্যক্তিকে দেখতে পান। পরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দিয়ে শূন্যরেখায় বসিয়ে রাখা হয়। ঘটনার বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর ইসলাম মাসুম জানান, বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই ব্যক্তিদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে বিজিবির তৎপরতায় তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটি তৈরির অভিযোগে বগুড়ায় একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম আগামী ১২ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে বগুড়া সদর উপজেলার রহমাননগরে মৌ নার্সিংহোম সংলগ্ন ভাই বোন ফুচকা ও চটপটি কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজালালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। সিরাজগঞ্জের চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় এবার গ্রীষ্মকালীন সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। বাজারে সবজির ভালো চাহিদা ও দাম থাকায় বেশ লাভবান হচ্ছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৮৫০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি। উৎপাদিত সবজির মধ্যে রয়েছে বেগুন, ঢেঁড়স, পটল, পেঁপে, চালকুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, ডাঁটা, শিম, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি ও মূলা। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মাওলা জানান, সিরাজগঞ্জে প্রতিটি মৌসুমে ব্যাপকভাবে সবজি আবাদ করা হয়। কৃষকদের সবজি আবাদে লাভবান করতে কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ২৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।